হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি আপনাদের দেখাতে চলছি নৌকায় করে নদী পার হওয়ার অভিজ্ঞতা এবং চারিদিকের দৃশ্য তুলে ধরবো আপনাদের মাঝে। নৌকাটা কিন্তু উজান বেয়ে চলছে এবং চারিদিকে ভরা জলে থই থই করেছে এই নদীটি। চারিদিকে সবুজ গাছপালা এবং জলের ভরপুর যে চারিদিকে সৌন্দর্য সেটি ফুটে তুলেছে এবং আকাশে উড়ছে পাখি। জল কিন্তু থই থই করেছে চারিদিকে এবং দেখতে সত্যি অসাধারণ লাগছে। যতদিকে তাকায় শুধু জল আর জল আর চারিদিকে সবুজ গাছপালা। এই সৌন্দর্য না দেখলেই নয়, যতই দেখি ততই মুখরিত হয়ে যাচ্ছি। অনেক দূরে কিন্তু মাঝে মাঝে একটি ট্রলার দেখা যাচ্ছে, যেগুলো কিন্তু বালি তোলার কাজ করছে এবং মানুষ পারাপারের কাজে নিয়োজিত। একটি ট্রলার ছাড়ার পরে আরেকটি আসে। আমরা যে নৌকাতে উঠেছি বা ট্রলার বলতে পারেন, এটাতে কিন্তু ইঞ্জিন লাগানো। এই স্রোতের মাঝে ইঞ্জিন ট্রলার ছাড়া কিন্তু যাওয়া কোনোভাবেই সম্ভব না। এই ট্রলারে কিন্তু মানুষ পারাপার হচ্ছে, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারছে এবং এই পার থেকে অন্য পারে যেতে পারছে। এই নৌকায় আছে মোটরসাইকেল, অটো, মানুষ। সামনে একটা আমরা ট্রলার দেখতে পাচ্ছি, দুইজন কি জনের চাকা মতো ঘুরাইতেছে, সম্ভবত মনে হয় জাল বাইতেছে, তারা মনে হয় মাছ শিকার করে নদীতে। এতেও জলে কিন্তু মাছের অভাব নেই, সম্ভবত অনেক মাছ পাচ্ছে তারা। চাকা ঘুরিয়ে ঘুরিয়ে কি যেন একটা পাচ্ছে, আমি বুঝতে পারলাম না। আমার ভিডিও করা দেখে ভাই কিন্তু হাই দিয়েছে এবং ভাইকে অনেক খুশি হয়েছে। আর নদীর পুল ঘেঁষে যেতেই চারিদিকে শুধু সবুজ ঘাস, পাশে আছে কলা গাছ এবং সবুজে ভরা। দূরে ট্রলার দেখা যাচ্ছে আর জল থই থই করছে। নৌকায় যেতে কিন্তু সত্যি অসাধারণ। ওই দেখুন, আমাদের নৌকাটা খুলে যাওয়ার আগে আর একটা নৌকা ছেড়ে দিয়েছে, ওইটা যেতে যেতে আমরা কিন্তু খুলে চলে যাব এবং প্রায় পাড়ের কাছাকাছি চলে আসছি। আর চারিদিকে দেখেন নদীর চর দিয়ে কিন্তু বিভিন্ন কলা গাছ লাগানো হয়েছে। এদিকে ট্রলারটি আমাদের সামনে দিয়ে চলে আসে। দেখেন মোটর সাইকেল, মানুষ পার হচ্ছে। এক একজন মানুষের জন্য কিন্তু ভাড়া মাত্র 10 টাকা, আর মোটর সাইকেলের জন্য সম্ভবত 30 টাকা নিচ্ছে। আর একটু বড় যানবাহন অটো হলে 50 টাকা নিচ্ছে। 50 টাকার বিনিময়ে কিন্তু এই নদীটি পার হয়ে যেতে পারবেন। আমাদের পার হতে কিন্তু সময় লেগেছে 5-6 মিনিট মতো লেগে গেছে। প্রচুর স্রোত। এখানে কিন্তু ট্রলার দেখছেন যে ট্রলার দিয়ে কিন্তু বালি কাটা হয় মেশিন দিয়ে, বালি এবং জলের সঙ্গে যেটা ওঠে না, ওটা বালু কেটে ওইখানে হচ্ছে অনেক মজুত করে রাখা আছে। এখান থেকে পরে গাড়িতে করে নিয়ে বিভিন্ন স্থানে বালি দেওয়া হয়। এদিকে নৌকা দিয়ে কিন্তু এক জেলে চাষা মনে হচ্ছে মাছ ধরছে এবং জাল কেটে রাখছে মাছ শিকার করার জন্য। আমরা কিন্তু সামনেই চলে আসছি আমাদের গন্তব্যস্থানে এবং সামনে কিন্তু নৌকার ঘাট। এই দেখেন, এখানে ট্রলার কিন্তু বালি উঠানোর কাজ চলছে, যে বালি কিন্তু বিভিন্ন কাজে প্রয়োজন হয়ে থাকে। সামনে দেখতে পাচ্ছেন কিন্তু আমরা ঘাটে চলে আসছি। সামনে দেখেন চড়ার বান্দা আছে। এখানে কিন্তু জল যত বেশি হয় চড়ার কিন্তু আস্তে আস্তে উপরে উঠানো হয়, আবার যখন জল কমে যায় তখন আস্তে কমানো হয়। আমি কিন্তু নৌকা চড়ার লাগার আগেই কিন্তু লাফ দিয়ে লেগে সামনে গিয়ে গেলাম। এক এক করে সবাই কিন্তু মোটর সাইকেল, অটো, মানুষ সবাই যার যার